আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পাবদা মাছের ঝাল, কিন্তু একটু অন্যভাবে। প্রথমে পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তোমাদের কাছে হাতে সময় না থাকলে না রেখে দিলেও কোনো অসুবিধে নেই। এবার মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। সব মাছের গায়ে যেন সমানভাবে নুন হলুদটা লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা মাছকে ধরে ধরে নুন হলুদটাকে আমি সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছগুলোর গায়ে সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে দিতে হবে, তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে। কারণ সব জায়গায় যদি নুন হলুদটা না পড়ে তাহলে খেতে ভালো লাগবে না। এবার 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। নর্মালি যেমন আমি করে থাকি, 2 চামচ হলদে সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত দিয়ে থাকি। এখানে আমি আরেকটু উপকরণ যোগ করেছি, সেখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, লবণ, আর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। পোস্ত দিলে যে কোনো শস্যের প্রিপারেশন খেতে ভালো হয়, সেই জন্য পোস্তটা আমি সবসময় ব্যবহার করে থাকি। আমি 2টো লঙ্কা দিলাম, তোমরা চাইলে বেশি লঙ্কাও এখানে দিতে পারো। এরপর এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দিলে এই মশলাটা অনেক মসৃণ হয় আর খেতে বেশি ভালো হয়। সেই জন্য মশলা যখন পেস্ট তৈরি করবে তখন এর মধ্যে 2 চামচ সর্ষের তেল যোগ করে দেবে, তাহলে মশলাটা একদম মিহি হবে আর এর পেস্টটাও খুব সুন্দর তৈরি হবে। এবার এটাকে একপাশে রেখে দিচ্ছি। এবার ননস্টিক প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ মাছগুলো ভাজতে আমার তেল লাগবে। এরকম একটা ফ্ল্যাট পাত্র নিলে আমার পাবদা মাছ ভাজতে কিন্তু খুব সুবিধা হয়, সেই জন্য আমি ফ্ল্যাট পাত্রটা নিয়ে নিয়েছি। তোমরা কড়াইতেও করতে পারো, কিন্তু ফ্ল্যাট পাত্র নিলে মাছগুলো বেশ লম্বা লম্বাভাবে থাকে, এতে নাড়তে চাড়তে অনেক সুবিধে হয়। সেই জন্য আমি ফ্ল্যাট পাত্রেই করছি আজকে। এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি, এক পাশটা হয়ে গেছে। যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ, সেই জন্য এটা ভাজতে বেশি একটা সময় লাগে না। মাছগুলোকে তুলে নিলাম। এরপর বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর সর্ষে পোস্তর মিশ্রণটার মধ্যে আমি 50 গ্রাম টক দই যোগ করে দিলাম। এই টক দইটা দিলে এই রান্নাটা খেতে খুব ভালো হয়। মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা লবণের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে টক দইও দিয়েছিলাম। টক দইটা দিয়ে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, তাতে পেস্টটা একদম মিহি হয়ে গেছে, ছাঁক বাড়ার কোনো দরকার হয়নি। সেই জন্য আমি আর এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম না। বাটি ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, বাকি জলটা যে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ছিল সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এখানে খুব বেশি হলুদের ব্যবহার করবে না, তাহলে কালারটাও ভালো হবে না, খেতেও ভালো হবে না। এবার ঝোলটা ভালো করে ফুটতে দিতে হবে। দেখতেই পাচ্ছ ঝোলটা আমি দিয়ে দিয়েছি। যে যতটা পরিমাণ ঝোল রাখবে ততটাই জল দিয়ে দেবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা এমনিতে একটু বেশি দিতে হবে, যেহেতু মাছগুলো অনেকটাই ঝোল টেনে নেবে, সেই জন্য আমি অনেকটাই ঝোলটা দিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে আরও 5 মিনিট মতন ফোটাবো। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে একটু ফুটিয়ে নেব, তাতে মাছের মধ্যে সম্পূর্ণ রসটা ঢুকে যাবে আর মাছটা খেতে ভালো হবে। মাছগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো একদম ডুবে যায়। খুব ভালো করে ফুটে উঠেছে। তোমরা চাইলে এই পর্যায়ে একটু ধনেপাতা দিতে পারো, আমি আর আজকে ধনেপাতা দিচ্ছি না। একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে লাগে অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস